ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। এই ভিডিওতে আলোচনা করব আর্মি পাবলিক স্কুল কলকাতা। এই আর্মি পাবলিক স্কুল কলকাতার তরফ থেকে বেশ কিছু টিচিং ভ্যাকেন্সি বার করা হয়েছে এবং সেশনটা তোমরা দেখতে পাচ্ছ 26-27। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং যদি তোমরা এই টার্মস অ্যান্ড কন্ডিশন যেসব দেয়া আছে তোমাদের সাথে যদি ম্যাচ হয় তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেবে এবং সমস্ত কিছু জানার জন্য তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং তার আগেই বলে নিই, তোমরা যদি প্রথমবার চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, লাইক করে দাও এবং তোমাদের বন্ধুরাও যাতে এই ভ্যাকেন্সি সম্বন্ধে জানতে পারে তার জন্য তাদেরকেও তোমরা শেয়ার করতে পারো। তো আমরা এখন দেখে নেব কি কি বিষয়ে, সব থেকে আগে দেখব কি কি বিষয়ে ভ্যাকেন্সিটা আছে। তো ভ্যাকেন্সি আছে টিজিটি পোস্টে ইংলিশ একটা সিট, টিজিটি সায়েন্স দুটো সিট, টিজিটি সংস্কৃত একটা সিট, টিজিটি কাউন্সিলর একটা সিট, টিজিটি এসএসটির একটা সিট, পিআরটি অল সাবজেক্টের 8টা সিট এবং বালবাটিকার ক্ষেত্রে 4টে। তো এরপর আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশন। প্রথমেই টিচিং স্টাফের কোয়ালিফিকেশন সম্বন্ধে দেওয়া হয়েছে এসেনশিয়াল, যেটা 4 years integrated course of Regional College of Education of NCERT in the concerned subject at least তোমাদের 50% marks in aggregated post graduation with a minimum 55% marks or equivalent grade and 3-year integrated B.Ed or D.Ed or দিয়ে bachelor degree with at least 50% marks in the concerned subject অথবা combination of subjects and in aggregate in one of the following। আচ্ছা, তো আহ, এই বিষয় মেনলি তোমাদের 50, কোনোটার ক্ষেত্রে 50% আছে, কোনোটার ক্ষেত্রে 55% তোমাদের মার্কস আছে ব্যাচেলার ডিগ্রিতে এবং পোস্ট গ্রাজুয়েশনে, এবং তার সঙ্গে তোমাদের বিএড বা ডিএড এর একটা ব্যাপার আছে। তো এইখানে প্রত্যেকটা যে ভ্যাকেন্সি দিয়ে আছে প্রত্যেকটা সাবজেক্টের, সেইখানে আমরা দেখব কি কি কোয়ালিফিকেশন লাগছে। তো ইংলিশের ক্ষেত্রে ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট ইন অল 3 years অফ গ্র্যাজুয়েশন। তো গ্র্যাজুয়েশনে তোমাদের ইংলিশ বিষয়ে অনার্স থাকতে হবে। এবং টিজিটি সায়েন্সের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ এনি টু অফ দ্য ফলোইং, মানে তোমাদের বিএসসি থাকতে হবে এবং সেটার মধ্যে দুটো সাবজেক্ট নিচে যেটা দিয়ে আছে সেইখানে যে কোনো দুটো সাবজেক্ট তোমাদের থাকতে হবে, সেটা হচ্ছে বোটানি, জুলজি, কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স। এরপর সংস্কৃতর ক্ষেত্রে সংস্কৃত তোমাদের গ্র্যাজুয়েশনে অনার্স থাকতে হবে, মানে মেনলি 3 বছর যেন তোমাদের সেই সাবজেক্টটা থাকে অন্যান্য বিষয়ের সাথে। সংস্কৃতটা 3 বছরই হতে হবে, 2 বছর বা 1 বছর থাকলে হবে না। কাউন্সিলরের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে গ্র্যাজুয়েশন উইথ সাইকোলজি উইথ এ সার্টিফিকেট অফ অর ডিপ্লোমা ইন কাউন্সিলিং উইথ মিনিমাম এক্সপিরিয়েন্স অফ 3 years অ্যাজ এ ওয়েলনেস টিচার কাউন্সিল অথবা কাউন্সিলর proficiency in teaching in English medium, knowledge of computer application in is desirable। তো তোমাদের সাইকোলজি সম্বন্ধে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট থাকতে হবে এবং তা না হলে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে এবং তার সঙ্গে তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং প্রফিসিয়েন্সি তোমাদের ইংলিশ থাকলে ভালো, নলেজ কম্পিউটার সঙ্গে থাকতে হবে। এসএসটির ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি উইথ এনি টু অফ দ্য ফলোইং, যে কোনো দুটো বিষয়
হিস্টোরি, জিওগ্রাফি, ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, এই দুটো সাবজেক্ট তোমাদের পড়তে হবে। যেখানে বলা হচ্ছে তোমাদের হিস্ট্রি অর জিওগ্রাফি থাকতেই হবে, তার সঙ্গে আদার কোনো সাবজেক্ট হলে চলবে। পিআরটির ক্ষেত্রে তোমরা জানোই যে ব্যাচেলারের সাথে বিএড বা বিএলএড বা ডিএড থাকতে হয় উইথ 50% মার্কস। তাছাড়াও এখানে কিছু অর করে দেওয়া হয়েছে যে টিচার হু আর অলরেডি সার্ভিস উইথ আর্মি পাবলিক স্কুল অথবা এপিপিএস প্রিওর টু 11th August 2023 with B.Ed degree can also apply. ঠিক আছে? Continue subject to enrollment, completion of breach course launched by NCETE. তো এখানে কিছু কিছু বিষয় এক্সট্রা করে তুলে ধরা হয়েছে। তার সঙ্গে 4 নম্বর পয়েন্টে কি আছে? পাস ইন সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট, মানে সিটেট, তা না হলে টেট, তা না হলে সিবিসি, সিবিএসই বা স্টেট গভর্নমেন্টের অন্তরে যে গাইডলাইন আছে সেটা দিয়েও এখানে অ্যাপ্লাই করা যাবে। কিন্তু এটা তোমরা এই 3, 4 এটা কিন্তু একসাথে, ঠিক আছে? এবং 5 নম্বরটাও 3, 4, 5 এই 3টে কন্ডিশন যদি হয় তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওএসটি কোয়ালিফাইড বা স্কোর কার্ড হোল্ডার ইন দ্য সাবজেক্ট। এবার বালবাটিকার ক্ষেত্রে গ্র্যাজুয়েশন উইথ 50% মার্কস ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন অথবা ইউনিভার্সিটি। ফর ফ্রেশার টিচারের ক্ষেত্রে কি বলা হয়েছে? ডিপ্লোমা অফ মিনিমাম 2 ইয়ার্স ডিউরেশন ইন নার্সারি টিচার্স এডুকেশন অথবা প্রি স্কুল এডুকেশন নার্সারির ক্ষেত্রে ফর অ্যানি এনসিটিই রেকগনাইজ ইনস্টিটিউশনের তরফ থেকে তোমাদের নার্সারির 2 বছরের যেটা কোর্স হয় সেটা করে থাকতে হবে। ফর সার্ভিস, যারা সার্ভিসে এখন যুক্ত আছো তারা যদি অ্যাপ্লাই করতে চায় তাহলে এনটিটি অ্যান্ড ইসিই ইসিসিই qualification obtained from IGNOU অথবা NIOS অথবা any NCTE অর্গানাইজেশনের তরফ থেকে তোমাদের কোয়ালিফিকেশন থাকতে হবে। এবার চলে আসি সমস্ত কিছুর ক্ষেত্রে এই কিছু বিষয় 2 থেকে 9 পর্যন্ত যেটা তোমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে আগেই বলে দিয়েছিলাম যে আমি আর যাচ্ছি না, বিস্তারিতভাবে বলে দিচ্ছি। আর তোমরা কোয়ালিফিকেশন গুলো তোমাদের মতো করে একটু দেখে নেবে নিজে থেকেই। আমারও একটু ভুল হতে পারে। তো এইখানে যেসব বিষয়গুলো বলে দেওয়া হয়েছে সেটা হচ্ছে টিজিটির ক্ষেত্রে ধরে রাখো তোমাদের গ্র্যাজুয়েশনের 50% মার্কস, পোস্ট গ্র্যাজুয়েশন 50% থাকলে খুব ভালো হয়। তোমরা যদি পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো তো সেখানে একাডেমিক্স কিছু বেনিফিট তোমরা পাবে এবং তার সঙ্গে বিএড থাকতে হবে এবং সিটেটের একটা সিটেট টেট এই দুটোর একটা এডুকেশন পার্সেন্টেজের ক্ষেত্রে খুব ভ্যারি করে। সিটেট থাকলে খুবই ভালো। তোমরা জানো পেপার 1 পেপার 2 এর ব্যাপারটা। তো পেপার 1 পেপার 2 দুটো আলাদা আলাদা ভাগ। টিজিটির ক্ষেত্রে সবসময় পেপার 2 টাই বেশি প্রয়োজন হয় এবং তারপরে ইংলিশ মিডিয়াম তোমাদের হতে হবে, মানে হতে হবে না বলছি না, ইংলিশ মিডিয়ামে তোমরা যাতে ক্লাস নিতে পারো বা কমিউনিকেশন যাতে তোমরা করতে পারো ইংলিশ মিডিয়ামে, সেটা এখানে বলে দেওয়া হয়েছে এবং কম্পিউটার নলেজ তোমাদের থাকতে হবে। বিএড থাকতে হবে সেটা তো বলেই দিলাম এবং সিটেট টেট বা গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের কোনো স্কুল টিচিং এর কোনো সার্টিফিকেট থাকলে সেটা খুব ভালো হয়, বিশেষ করে সিটেটটা। ব্যাস এতটুকুই মোটামুটি এখানে কোয়ালিফিকেশন। এবার এজ গ্রুপের ক্ষেত্রে যেটা বলে দেওয়া হয়েছে 40 বছর এবং 40 থেকে 57 বছর যারা তোমাদের আর্মি আছে তাদের ক্ষেত্রে তাদের কিছু ছাড় আছে। তো এরপরে আমরা চলে যাব
এরপরে দেখে নেবো কি করে তোমরা বারবার সমস্ত কিছু বিষয় মানে তুলে দেওয়া আছে, বারবার রিপিট হয়ে গেছে। তো কি আহ, কিভাবে তোমরা অ্যাপ্লাইটা করবে? তো এখানে তোমার ডিমান্ড ড্রাফট 250 টাকার করতে হবে এবং আহ, টু এবং অ্যাপ্লিকেশন ফর্ম একটা তোমরা পাবে এখানে। সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমার যে ডিমান্ড ড্রাফট করবে 250 টাকার সেটা এবং তার সঙ্গে তোমাদের যে সার্টিফিকেট সেই সব কিছু তোমরা জয়েন করে দিয়ে স্পিড পোস্ট করে দেবে সেই আর্মি পাবলিক স্কুল কলকাতার যে অ্যাড্রেসটা দিয়ে আছে এখানে, টু আর্মি পাবলিক স্কুল কলকাতা, বালিগঞ্জ, ময়দান ক্যাপ, কলকাতা 7019 এই নম্বরে তোমরা স্পিড পোস্ট করে দেবে। তো সেটা 31শে জানুয়ারির মধ্যেই এবং তারপর ইন্টারভিউয়ের যে শর্ট লিস্ট সেটা তৈরি হবে এবং তোমাদের ইমেলে বা টেলিফোনে তোমাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি এলিজিবল হও এবং তোমাদের যদি আহ, মনে হয় তোমরা অ্যাপ্লাই করবে তাহলে তোমরা খুব তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তোমরা সেই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবে এবং এইরকম অ্যাপ্লিকেশন ফর্ম 4টে পেজ আছে। এরকম একটা ফর্ম তোমরা পাবে এবং সেখানে তোমরা প্রথমে তোমাদের যে পোস্টে আছে সেটা কোন পোস্টে তোমরা দিতে চাও সেই পোস্ট দেবে, ছবি দেবে, নাম দেবে, এইসব সমস্ত কিছু আছে, তোমাদের কোয়ালিফিকেশন, সিটের টেট পাস করা না এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু বিষয় এখানে চাওয়া হয়েছে। ঠিক আছে? তো তারপরে ডেট সিগনেচার দিয়ে তোমরা বাই পোস্ট বা স্পিড পোস্ট পাঠিয়ে দেবে। সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে